একটা প্রশ্নের উত্তর দাও। আজ হঠাৎ করে এই ভিডিওটা কি তুমি নিজে খুঁজে পেয়েছ, নাকি কোনো অদৃশ্য শক্তি তোমাকে এখানে নিয়ে এসেছে? কারণ হাজার হাজার ভিডিওর ভিড়ে ঠিক এই মুহূর্তে তোমার সামনে এই ভিডিওটির চলে আসা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। বিশেষ করে যদি তুমি কারো কথা বারবার ভাবছ, যদি কোনো মানুষকে ভুলতে গিয়েও ভুলতে পারছ না, যদি তোমার হৃদয়ের গভীরে এখনও এমন একজন থাকে যার জন্য মাঝরাতে তোমার ঘুম ভেঙে যায়, তাহলে আজকের এই রিডিং হয়তো তোমার জন্যই। হয়তো অনেক দিন হয়ে গেছে তোমাদের কথা হয় না। হয়তো সে তোমার মেসেজের উত্তর দেয় না। হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। কিন্তু কখনো কি ভেবেছ, তোমার নীরবতার আড়ালে তার মনেও কি ঝড় বয়ে যাচ্ছে? সে কি এখনও তোমাকে মিস করে? সে কি এখনও তোমার কথা ভাবে? নাকি সে সত্যিই তোমাকে ভুলে গেছে? আজ আমরা সেই পর্দাটাই সরানোর চেষ্টা করব, যা এতদিন তোমাদের দুজনের মাঝখানে ছিল। কিন্তু রিডিং শুরু করার আগে একটা বিষয় বলি। যদি এই মুহূর্তে তোমার মনে কোনো বিশেষ মানুষের মুখ ভেসে ওঠে, যদি এই ভিডিওতে ক্লিক করার সময়ও তুমি তার কথাই ভাবছিলে, তাহলে এটাকে কাকতালীয় ভেবো না। অনেক সময় ইউনিভার্স আমাদের কাছে উত্তর পাঠায় এমনভাবে, যেটা আমরা প্রথমে বুঝতেই পারি না। আর আজ হয়তো সেই উত্তর তোমার জন্য অপেক্ষা করছে। এটা একটি কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং। অর্থাৎ তুমি আজ দেখো, কাল দেখো অথবা 1 মাস পরে দেখো, যদি এই ভিডিও তোমার সামনে এসে থাকে, তাহলে বিশ্বাস করো এর মধ্যে তোমার জন্য কোনো না কোনো বার্তা লুকিয়ে আছে। এখানে কোনো ধর্ম, কোনো জাত, কোনো জেন্ডারের সীমাবদ্ধতা নেই। কারণ ভালোবাসার ভাষা এক, আর ডিভাইনের শক্তিও এক। এখন আমি চাই তুমি কয়েক সেকেন্ডের জন্য সব চিন্তা দূরে সরিয়ে রাখো। গভীরভাবে শ্বাস নাও। তোমার চোখের সামনে থাকা এই আলোকে অনুভব করো। ইউনিভার্সের কাছে তোমার মনের ইচ্ছেটা জানাও। আর যার জন্য আজ তুমি এই রিডিং দেখছ, তার মুখটা মনে আনো। ধীরে ধীরে তার নাম মনে মনে 3 বার উচ্চারণ করো। কারণ পরের কয়েক মিনিটের মধ্যেই হয়তো তুমি জানতে চলেছ এমন কিছু, যা তোমার হৃদয়কে অবাক করে দেবে। চলো ইউনিভার্সের আশীর্বাদ এবং আর্কএঞ্জেল মাইকেলের গাইডেন্স নিয়ে আজকের রিডিং শুরু করা যাক। আমি যে শক্তিটা অনুভব করছি, সেখানে তোমার পার্টনারের ব্যক্তিত্বের মধ্যে এক অসাধারণ আগুন রয়েছে। সে এমন একজন মানুষ, যে নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে জানে এবং প্রয়োজন হলে অন্যদের সাহায্যের জন্য সবসময় এগিয়ে আসে। তার ভেতরে এক ধরনের তীব্র আবেগ কাজ করে, যা তাকে জীবনের প্রতিটি বিষয় খুব গভীরভাবে অনুভব করতে শেখায়। সে শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরলসভাবে কাজও করে। তার মধ্যে সৃজনশীলতার এক অসাধারণ প্রতিভা রয়েছে। হতে পারে সে শিল্প, সাহিত্য, সঙ্গীত অথবা অন্য কোনো সৃজনশীল কাজে দক্ষ। হয়তো সে এমন একজন মানুষ, যে নিজের অনুভূতিগুলোকে শব্দে, সুরে অথবা শিল্পের মাধ্যমে প্রকাশ করতে পারে। তার মনের গভীরে অনেক কথা জমে থাকে, যেগুলো সবাই বুঝতে পারে না। তোমাদের সম্পর্কের শক্তির দিকে তাকালে আমি দেখতে পাচ্ছি, এই সম্পর্ক কখনো খুব গভীর ভালোবাসায় ভরে ওঠে, আবার কখনো হঠাৎ করেই দূরত্ব তৈরি হয়ে যায়। এমন সময়ও ছিল যখন তোমরা একে অপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিলে। মনে হতো পৃথিবীর আর কাউকে দরকার নেই, শুধু একজন আরেকজনের উপস্থিতিই যথেষ্ট। কিন্তু যখন ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তখন সেই দূরত্ব এতটাই বেড়েছে যে দুজনের মাঝখানে নীরবতার দেয়াল দাঁড়িয়ে গেছে। এই সম্পর্কে ভালোবাসা যেমন প্রবল, তেমনি অহংবোধও অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। কেউ একজন আগে এগিয়ে আসবে কিনা, কে আগে কথা বলবে, কে আগে নিজের অভিমান ভাঙবে, এই সব বিষয় সম্পর্কটাকে আরও জটিল করে তুলেছে। এই মুহূর্তে তোমার পার্টনারের হৃদয়ের দিকে তাকালে একটা গভীর কষ্ট অনুভব করা যায়। সে বাইরে থেকে হয়তো নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। এমন কিছু ঘটেছে, যা তার হৃদয়কে গভীরভাবে আহত করেছে। সে এখনও সেই স্মৃতিগুলো ভুলতে পারেনি। বিশেষ করে আমি অনুভব করছি, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে তৃতীয় কারো উপস্থিতি বা প্রভাব এসেছিল। সেটা সরাসরি কোনো ব্যক্তি হতে পারে, আবার কারো কথা, কারো হস্তক্ষেপ অথবা বাইরের কোনো পরিস্থিতিও হতে পারে। সেই কারণেই ভুল বোঝাবুঝি বেড়েছে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আজও সে সেই ঘটনাগুলো মনে করে কষ্ট পায় এবং ভাবতে থাকে,
যদি সেই পরিস্থিতি না ঘটত তাহলে হয়তো সবকিছু অন্যরকম হতে পারত। তবে একটি সুন্দর বিষয়ও দেখতে পাচ্ছি। সে এখন আর আগের মতো শুধু কষ্টের মধ্যে ডুবে নেই। তার মন ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসতে চাইছে। সে তোমার সঙ্গে আবার যোগাযোগ করার কথা ভাবছে। তার মনে হচ্ছে এতদিনের নীরবতার পর হয়তো এবার সবকিছু ঠিক করার সময় এসেছে। সে চায় তোমাদের সম্পর্ককে আরও স্থায়িত্ব দিতে, আরও নিরাপদ করতে। তার হৃদয়ের গভীরে একটি ইচ্ছা জন্ম নিয়েছে। সে আবার তোমার সঙ্গে কথা বলতে চায়, তোমার কণ্ঠ শুনতে চায় এবং তোমাদের মাঝের দূরত্ব কমিয়ে আনতে চায়। সে হয়তো এখনও কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু তার চিন্তাগুলো ধীরে ধীরে সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সে বর্তমানে নিজের ভেতরের অনেক ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করছে। অতীতের যেসব ঘটনা তাকে কষ্ট দিয়েছে, যেসব স্মৃতি তার মনে ভারী বোঝা হয়ে জমেছিল, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। সে নিজেকে বোঝাচ্ছে, নিজেকে শান্ত করছে এবং জীবনের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। সে বুঝতে পেরেছে, শুধুমাত্র আবেগ দিয়ে নয়, ধৈর্য এবং পরিণত চিন্তার মাধ্যমেই একটি সম্পর্ককে আবার সুন্দর করা সম্ভব। তাই সে তাড়াহুড়ো করছে না। সে অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য। তবে তার মধ্যে এখনও কিছু ভয় কাজ করছে। সে ভয় পাচ্ছে যে আবার যদি যোগাযোগ করে, তাহলে পুরনো ঝগড়া কিংবা ভুল বোঝাবুঝিগুলো আবার ফিরে আসতে পারে। সে ভাবছে, যদি আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে কি হবে। এই ভয় তাকে মাঝে মাঝে পিছিয়ে দেয়। একই সঙ্গে তার মধ্যে কিছু অভিমান এবং চাপা রাগও রয়েছে। আর আমি এটাও অনুভব করছি, তার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা তাকে বিভিন্ন পরামর্শ দেয়, কখনো কখনো নেতিবাচক প্রভাবও ফেলে। কিন্তু এখন সে ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে অন্যের কথায় নয়, নিজের হৃদয়ের কথায় চলা উচিত। সে নিজেকে সেই প্রভাবগুলো থেকে দূরে রাখার চেষ্টা করছে এবং নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে শিখছে। সবশেষে আমি যে শক্তিশালী বার্তাটি দেখতে পাচ্ছি, তা অত্যন্ত আশাব্যঞ্জক। বর্তমান পরিস্থিতি যতই জটিল মনে হোক না কেন, এই অবস্থার পরিবর্তন আসতে চলেছে। ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরছে এবং তোমাদের জীবনের এই অধ্যায়ও নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। যে সমস্যাগুলো আজ বড় বলে মনে হচ্ছে, সেগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগোবে। যোগাযোগের পথ খুলবে, ভুল বোঝাবুঝি কমবে এবং সম্পর্কের মধ্যে নতুন আলো প্রবেশ করবে। সময়ের শক্তি এখানে খুব গুরুত্বপূর্ণ। খুব দ্রুত নয়, কিন্তু একেবারে বেশি দেরিও নয়। ধীরে ধীরে এমন একটি সময় আসবে যখন তোমার পার্টনার নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করার সাহস খুঁজে পাবে এবং তোমাদের পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি ইতিবাচক হয়ে উঠবে। যদি এই বার্তাটি তোমার হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে, তাহলে বিশ্বাস রেখো যে মহাবিশ্ব সবসময় সঠিক সময়ে সঠিক দরজা খুলে দেয়। ধৈর্য ধরে অপেক্ষা করো, নিজের শক্তিকে ইতিবাচক রাখো এবং কৃতজ্ঞতার অনুভূতি ধরে রাখো। অনেক সময় যেটা অসম্ভব মনে হয়, সেটাই অপ্রত্যাশিতভাবে বাস্তব হয়ে ওঠে। তাই আজকের জন্য শুধু একটি কথাই মনে রেখো, যা তোমার জন্য নির্ধারিত, তা সঠিক সময় তোমার কাছেই ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।